যাদের পরিবারে প্রচুর আর্থিক অনটন, কখনোই পয়সা টিকে থাকে না, ফালতু পয়সা খরচ হয়, লোনের বোঝা সংসারে বাড়তেই আছে, একটা লোন শোধ করছে আরেকটা লোন এসে হাজির হচ্ছে, কারণ সংসারে একটার পর একটা বিপদ দেখা দিচ্ছে, আর সেই বিপদ দূর করার জন্য লোন নিতে বাধ্য হচ্ছেন। মা লক্ষ্মীর এই কয়েকটি গাছ অত্যন্ত প্রিয়, আর এই গাছগুলি বাড়িতে থাকলে নেগেটিভ শক্তি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, দেবদেবীরাই আপনাদের বাড়িতে বসবাস করবে। তো চলুন জেনে নিই কোন গাছ আর কোন দিকে এই গাছগুলো লাগানো উচিত। 1 নাম্বার, তুলসী গাছ। তুলসী গাছ সবসময় বাড়ির পূর্ব দিকে কিংবা উত্তর পূর্ব ঈশান কোণে লাগাবেন, কখনোই আগ্নেয় কোণে বা দক্ষিণ দিকে কখনোই তুলসী গাছ লাগাবেন না। এতে করে অকাল মৃত্যু ঘটবে পরিবারে, মাথায় রাখবেন বিভিন্ন বিপদ ঘটবে। এই জন্য দক্ষিণ দিকে কখনোই তুলসী গাছ লাগাবেন না। কোন তুলসী গাছ লাগাবেন না? যেসব তুলসী গাছে আপনারা পুজো করেন সেই তুলসী গাছগুলো দক্ষিণ দিকে, অর্থাৎ তুলসী মন্দির দক্ষিণ দিকে রাখবেন না। কিন্তু আপনারা যদি এমনি তুলসী গাছ পুজো দেওয়ার জন্য তুলসী পাতা লাগিয়ে রাখেন, তাহলে দক্ষিণ দিকে থাকলে সেটা কোনো অসুবিধে হবে না। আর পূর্ব দিকে তুলসী গাছ থাকলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন থাকে। 2 নাম্বার, আমলার গাছ। আমলার গাছ যদি বাড়ির পূর্ব দিকে লাগান, তাহলে সব দেবী দেবতা আপনাদের বাড়িতে বাস করবে, কারণ আমলা অত্যন্ত ভগবান বিষ্ণু এমনকি সমস্ত দেবতার পছন্দ। জ্যোতিষ শাস্ত্র মতে এই গাছকে অত্যন্ত শুভ মানা হয়েছে। বেল গাছ। বেল গাছ থাকলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়, কারণ মা লক্ষ্মীর অঙ্গ থেকেই সৃষ্টি হয়েছে বেল পাতা, আর বেলের গাছ অত্যন্ত পছন্দ করে ভগবান শিব মহাদেব। এই কারণে আপনারা বেলের গাছ বাড়ির মধ্যে অবশ্যই রাখবেন, তবে বেলের গাছ বাড়ির কাছে রাখবেন না, একটু দূরে রাখবেন, ঠিক আছে? এটা কাঁটা জাতীয় গাছ যেহেতু, সেই কারণে বাড়ির একটু দূরে রাখবেন বেলের গাছ, এতে করে আপনারা শুভ ফল পাবেন। লজ্জাপতির গাছ, অথবা হিন্দিতে বলা হয় এটা শমী গাছ। এই গাছ বাড়ির মধ্যে লাগালে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়, জ্যোতিষ শাস্ত্র মতে মানা হয়েছে। তবে এই গাছটি আপনাদের যে মেন দরজা, সেই মেন দরজা দিয়ে যখন আপনারা বেরোবেন, সেই ডান দিকে যেটি পড়বে সেই ডান দিকে যাতে সেই গাছটি লাগানো হয়, অর্থাৎ বাম দিকে লাগাবেন না, ডান দিকে লাগাবেন। এই গাছটি লাগালে আপনারা ধূপ ধুনো দেখাবেন যখন পুজো পাঠ করবেন, এতে করে আপনারা খুব মঙ্গলময় ফল পাবেন, আপনাদের আর্থিক অনটন কখনোই দেখা দেবে না। অশোক গাছ। এই গাছ যদি বাড়ির মধ্যে লাগান, তাহলে অত্যন্ত মঙ্গলময় ফল পাবেন, অর্থাৎ এই গাছ বাড়িতে থাকলে পরিবারের মধ্যে ভালোবাসা আকর্ষণ অটুট থাকে, কখনোই পরিবারের মধ্যে বিচ্ছেদ হয় না। এমনকি এই গাছ বাড়ির মধ্যে থাকলে লেখাপড়া সন্তানদের ভালো হয়, এমনকি অকাল মৃত্যু কখনোই হয় না। তাই এই গাছটি অবশ্যই বাড়ির পাঁচিলের সাইডে লাগিয়ে দেবেন। জবা ফুলের গাছ আপনারা বাড়ির যে কোনো সাইডে যে কোনো কোণে লাগাতে পারেন, এতে অসুবিধা নেই। তবে লাল জবা ফুল রবিবারের দিনে মাথায় রাখবেন তামার ঘটের মধ্যে ভরে দেবেন, আর আপনারা সেই জবা ফুল আর জলের সাথে সূর্যদেবকে অর্পণ করবেন রবিবারের দিনে সকালে উঠে, যখন সূর্য উদয় হবে তখন। এতে করে আপনাদের বিভিন্ন গ্রহদোষ সংকট দূর হয়ে আপনাদের জীবনে মঙ্গলময় সবকিছু হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে সাথে থাকবেন, কারণ এই ধরনের ভিডিও যদি আপনারা পান তাহলে আপনাদের সংসারে মঙ্গল হবে, সমস্ত দুঃখ কষ্ট আপনাদের দূরে যাবে, সমস্ত বিপদ থেকে আপনারা মুক্তি পাবেন। তো এই কারণে আমাকে ভুলে যাবেন না। ধন্যবাদ।